আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটা সেমিনার হয়, তো সেখানে আমার এক বন্ধু ও স্পিকার হিসাবে যোগ দিয়েছিল আর কি। আমি আবার আমার ওই বন্ধুর সাথে গিয়েছিলাম। তো যাই হোক, সেখানে একটা ডিসকাশন ছিল আর কি, যে কি কারণে আসলে এই আক্রমণটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে। এর সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সেসব আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হচ্ছে নানাবিধ ব্যক্তিগত যে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ। মানে মূলত এই যে জমি জমা, তারপর হচ্ছে রাজনৈতিক কারণ। হয়তো একজন প্রভাবশালী হিন্দু রাজনীতিবিদ আছেন, যিনি সেখান থেকে এমপি নমিনেশন পান এবং উনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এখন ওনাকে যদি সেখান থেকে তাড়িয়ে দেয়া যায়, তাহলে সেই নমিনেশনটা, সেই সংসদের আসনটা আমি পাই। তো আমি তখন ওই ধর্মের ধোঁয়াটা তুলে তাকে পিটিয়ে আমি বের করে দিচ্ছি। তারপরে সেখানে হয়তো একজন প্রভাবশালী ব্যবসায়ী আছে, কারণ হিন্দুরা আমাদের দেশে অনেকেই তাদের প্রতিষ্ঠিত ব্যবসা আছে। এখন ওনাকে যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে সেই ব্যবসাটা আমার হয়ে যায়, বা সেই মার্কেটে আমার আধিপত্য তৈরি হয়। সো তখন আমরা ধর্মকে ব্যবহার করে তাদেরকে তাদের ব্যবসা থেকে, তাদেরকে তাদের রাজনৈতিক যে অবস্থান, তাদেরকে তাদের জমি জমা থেকে আমরা উচ্ছেদ করি। তো এই একই ধরনের তৎপরতা সীমান্তের ওই পারেও আছে, সেখান থেকেও মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়। কারণ অনেক মুসলিম রাজনীতিবিদ আছে ভারতে যারা তুমুল জনপ্রিয়, অনেক ভালো ব্যবসায়ী আছে ভারতে, মুসলিম ব্যবসায়ী। তো তাদেরকে ওই গরুর মাংস খাওয়ার অপরাধে, এই অপরাধে, সেই অপরাধে নানাভাবে সেখানকার সংখ্যাগুরু যারা আছে তারা নানাভাবে আহ, উচ্ছেদ করছে। তো এগুলোর সাথে ধর্মের সম্পর্ক নাই, এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে বিভিন্ন রকমের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের।